আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মুবারকবাদ। প্রিয় ইসলাম ধর্মী ভাই ও বোনেরা, যারা যে যেখান থেকে দেখছেন, আজকে আপনাদের সামনে একটা মারফতের একটা গোপন বিষয় নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের রেজা সন্তুষ্টি অর্জন করতে হলে, আল্লাহর ওলি হতে হলে মানুষকে কয়েকটা ক্লাস পার হতে হয়। আর এই মারফতের যে ক্লাসগুলি রয়েছে, এরকম মানুষের জন্য মারফতের অনেকগুলি স্তর রয়েছে এবং মানুষের জন্য মারফতের কতগুলা নদী রয়েছে, যে নদীগুলিকে পাড়ি দিতে হবে, এবং কতগুলা নদী আছে যে নদীগুলি পার হতে পারলেই মানুষ অলির প্রথম স্তরে উন্নীত হতে পারে। এবং মারফতের 12টা ক্লাস রয়েছে। এই ক্লাসগুলি যদি মানুষ সঠিক মতে ধাপে ধাপে আদায় করতে পারে, তাহলে মানুষ একজন আল্লাহর ওলি হতে পারে। তো আল্লাহর ওলি হওয়ার জন্য এই গুরুত্বপূর্ণ ধাপগুলি আপনাদের কাছে ব্যাখ্যা করব। কারণ আমরা সকলেই চাই যে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য। তো আল্লাহকে পাওয়ার জন্য আমরা যে চেষ্টা, আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য যুগে যুগে মানুষ নামাজ পড়ছে, জিকির করছে, রোজা রাখছে, হজ করছে, অসংখ্য ইবাদত আমরা করছি। তো সকল ইবাদতের মূলে কিন্তু একটাই উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর দাসত্ব আদায় করা। আর আল্লাহ কিন্তু এই কথাই বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার দাসত্ব গোলামি করার জন্য। ঠিক দাসত্ব আর গোলামি, এই যে বিষয়টা, এটা আদায় করার জন্য যুগে যুগে অসংখ্য মানুষ বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী করছে, এবং কেউ আল্লাহর ওলি হচ্ছে, কেউ গাউস হচ্ছে, কুতুব হচ্ছে। তো এই বিষয়গুলি করার জন্য মানুষের স্বাভাবিকভাবে স্তর থাকে, সিঁড়ি থাকে। আর এই স্তর বা ক্লাসগুলি কি, আমি আপনাদের সামনে সেটা ব্যাখ্যা করব। দেখুন, মানুষের মধ্যে 13টা নদী থাকে। এই নদীগুলি যদি মানুষ যথার্থভাবে পার হতে পারে, তাহলে মানুষ মোক্ষধামে পৌঁছার একটা সুযোগ হয়ে যায়। এই নদীগুলি যদি আমরা একটু চিন্তা করি, দেখেন আমি নদীগুলি বলছি, মানুষের প্রথমেই মানুষের কাম নদী, প্রেম নদী, মোহ নদী, মায়া নদী, আশা নদী, রক্ত নদী, বীর্য নদী, এবং পেশাব নদী এবং ত্যাগ নদী। এই সমস্ত 13টা নদী রয়েছে। তো এই নদীগুলি মানুষ যদি পার হতে পারে, তাহলে মানুষ আল্লাহর ওলি হওয়ার একটা ধাপে উন্নীত হয়ে যায়। দেখেন, এই বিশাল নদীগুলি পার হওয়া কিন্তু জটিল একটা বিষয়। আমরা যদি কাম নদীর কথা ধরি, কাম নদী এমন একটা জিনিস যেটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের সাথে ওতপ্রোতভাবে জড়িত করে দিয়েছেন। এটাকে মানুষ কাম ছাড়া চলেও না। মানুষ সংসার করতে গেলে কামের প্রয়োজন আছে। আবার এই কাম যদি আল্লাহর অনুমোদিত ব্যতীত গরু সাধকের কাছে জানা ব্যতীত অজানা ভাবে লৌকিক দুনিয়াবি স্বার্থের উদ্দেশ্যে, শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্য বা কুকীর্তি করার জন্য এই সমস্ত কিছু করা হয়, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অত্যন্ত জঘন্যতম পাপ হিসেবে বর্ণনা করেছেন। তখন এটার রূপ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। 2 নম্বর যে মায়া নদী, কাম নদী, প্রেম নদী। 2 নম্বরে প্রেম নদী ধরেন, প্রেম এমন একটা জিনিস, যে প্রেমটা হতে হবে নবীর প্রতি, আল্লাহর প্রতি, এবং আল্লাহর ওলিদের প্রতি, পীরের প্রতি, গুরুর প্রতি। আর প্রেম যদি, এই প্রেম না হয়ে যদি দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার জন্য শুধু একজন নারীর প্রেমে মুক্ত হয়ে দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা, সংসারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, তাহলে এই প্রেমে মানুষকে ধ্বংস করে দেয়। মোহ নদী, যে মোহ মানুষকে আচ্ছন্ন করে দুনিয়ার জাগতিক স্বার্থের মধ্যে ঢুকিয়ে দেয়, সেই মোহের কারণে, হ্যাঁ,
এই লোভ যে নদী, রূপ নদী, লোভ নদী, এই রূপ সৌন্দর্যে আচ্ছন্ন হয়ে মানুষ অনেক খারাপ কাজ করতে পারে। তাহলে মানুষ দুনিয়ার চাকচিক্য লোভ মোহকে ত্যাগ করতে হবে, এবং যেই লোভ মানুষের পড়তে হবে সেটা হলো আল্লাহর সন্তুষ্টি। যে রূপের মধ্যে মানুষ মস্ত হবে সেটা হলো ঈশ্বরের রূপ, খোদার রূপ। যে রূপ মুর্শিদের মধ্যে আসে, পীরের মধ্যে আসে, সেই রূপের মধ্যে মস্ত হবে। এই নদীকে পাড়ি দিতে হবে। তারপরে রক্ত নদী, পেশাব নদী, বীর্য নদী, এই সমস্ত প্রত্যেকটা নদীর যে হাকিকত ব্যাখ্যা, এটা প্রত্যেকের পীরের কাছ থেকে জেনে তার তারতম্য অনুযায়ী সেটাকে যথাযথ সংযত রেখে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আসুন আমাদেরকে জেনে নিতে হবে যে আমাদের জন্য যে 12টা ক্লাস রয়েছে, যে 12টা ক্লাস কি কি। এই 12টা ক্লাস পালন করলে আমরা একটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি বা দাসত্ব করার মতো যে একটা সিস্টেম, সেটা আমরা লাভ করতে পারবো। এখন সেটা লাভ করতে হলে 12টা ক্লাস আপনাকে পাড়ি দিতে হবে। ওই 12টা ক্লাস যদি আমি বলি আপনাদের সামনে, একটা হচ্ছে হুশ হরদম, হুশ দরদম, এটা অমনোযোগিতা থেকে নিজেকে সংরক্ষণ করা। আপনি বুঝতে পারেন, একটা মানুষ যদি আল্লাহর প্রতি অমনোযোগী থাকে, কোরআনের প্রতি অমনোযোগী থাকে, মসজিদের প্রতি অমনোযোগী থাকে, এটা একটা অলসতা। এটা সম্পর্কে আল্লাহ কোরআনে কিন্তু বলেছেন, যারা অলসভাবে নামাজে দাঁড়ায়, ইজা কামো কুসালা, কামু ইলা সালাতি কামু কুসালা, যখন সে নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়। এগুলি মুনাফিকের চরিত্র। এই জন্য অলসতা বা অমনোযোগিতা, এটা থেকে মনকে নিবৃত্ত করতে হবে। সবসময় মনোযোগী থাকতে হবে আল্লাহর প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি। এরপরে নজর বর কদম, এটা দৃষ্টি হেফাজত করা। স্বাভাবিক আমরা জানি যে মানুষের দৃষ্টিকে সংযুক্ত রাখা, এটা কিন্তু অত্যন্ত একটা বড় ইসলামী দিক নির্দেশনা। কারণ এই দৃষ্টির কারণে মানুষ অসংখ্য পাপ করে থাকে, দৃষ্টির কারণে মানুষ লোভ করে থাকে, দৃষ্টির কারণে মানুষের ফাঁসা কাজে লিপ্ত হয়। এই দৃষ্টিকে সংযত রাখতে হবে, এবং অশ্লীল বেহায়াপনার দিকে দৃষ্টিপাত করা যাবে না। সফর দর ওয়াতান, এটা হলো আখিরাতের সফরে রওনা হওয়া। এটা এমন একটা সফরে রওনা হওয়া। আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল ওয়ালাকিন লা তাশউরুন, যারা আমার রাস্তায় সফর করে তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা কখনো মৃত না, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝতে পারো না। তাহলে আল্লাহর রাস্তায় সফর করা মানে আখিরাতে সফর করা। এই দুনিয়ার সফর নয়, দুনিয়ার স্বার্থের নেশার জন্য না, আখিরাতের স্বার্থের জন্য, আল্লাহর স্বার্থের জন্য, আল্লাহর দাসত্ব আদায়ের জন্য যে সফর, ইসলাম প্রচারের জন্য যে সফর, মানুষকে হেদায়েতের জন্য যে সফর, এই সফরকে বলা হচ্ছে। এই সফর আমাদেরকে করতে হবে, এই ক্লাসটা পাড়ি দিতে হবে। তারপরে আসেন আমরা যদি যাই খেলাওয়াত দর আঞ্জুমান, এটা জনসমাবেশে বা অযথা আড্ডা থেকে বিরত থাকা, জিকিরের সাথে একাকিত্ব অর্জন করা। আমরা স্বাভাবিক জানি যে মানুষ বেশিরভাগ সময় কিন্তু শ্বাসতলে বিভিন্ন জায়গাতে আড্ডায় মত্ত থাকে। আসলে এগুলি পরিহার করে আমাদেরকে এমন একটা একাকিত্বভাবে চলতে হবে যেখানে আল্লাহর জিকির থাকবে এবং একাকিত্ব থাকবে, সেখানে মানুষের কোনো আড্ডা থাকবে না, মানুষের কোনো ফাহেসা জিনিস থাকবে না। জিকরুল লাতাইফ, লতিফা সমূহের জিকির, শৈলতিফার জিকির আমাদেরকে করতে হবে। শৈলতিফার জিকির কিভাবে করতে হয়, এটা বিস্তারিত ব্যাখ্যা রয়েছে পীর মাশায়েখদের কাছ থেকে, যার যার মসজিদের কাছ থেকে এটা ভালো করে জেনে নিতে হবে। এই লতিফাগুলিকে জারি করতে হবে, জারি করে সবসময় সদা আল্লাহর জিকিরে মশগুল থাকতে হবে। এটা হলো দাইমি সালাত, যেটাকে দাইমি সালাতও বলা যায়। তারপরে আসে আরবায়া আনাসের তথা 4 সৃষ্টিগত উপাদান, আব, আতশ, খাক, বাত, এগুলি মালুম হওয়া। একটা মানুষ সৃষ্টি হয়েছে 4 জিনিসের দ্বারা, খাক, বাত, আব, আতশ। এই 4টা জিনিসকে সে বুঝতে হবে। এই 4টা জিনিস কি, তার শরীরে কোথায় আছে, কিভাবে বিরাজ করতেছে। এই 4টা জিনিসের যে চক্র, এই চক্রকে বুঝতে হবে। বোঝার পরে এই 4টা জিনিসের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। এইভাবে মানুষ ক্লাস পাড়ি দিতে পারে। তারপরে আসে জিয়ারাতুল আরওয়াহ, রুহুর সময়ের সাক্ষাৎ লাভ ও মুরাকাবা, বজ্রকের রুহের সাক্ষাৎ লাভ। রুহুর সাথে, আত্মার সাথে, রুহু মানে আত্মার সাথে রুহুর সাথে সম্পর্ক স্থাপন করা, রুহুর সাথে পরিচয় সৃষ্টি করা, রুহুকে দর্শন করা, দেখা, রুহুর সাথে কথা বলার মতো একটা শক্তি অর্জন করা। এই রুহু নিয়ে খেলামেলা, এই যে খেলামেলাটা আপনার মধ্যে সবসময় থাকতে হবে। এটাও একটা ক্লাস। এটা যখন অর্জন হবে তখন আরেক ধাপ আপনি এগিয়ে যাবেন। তারপরে আসে শায়েরে সোগরা, বিশ্বের মধ্যে রুহানিভাবে ভ্রমণ করা। আল্লাহ কিন্তু বলেন ওয়ালা অতুশিরু ফি আক্তারি সামাওয়াতি ওয়াল আরদি হাইসা তারাওয়া তাসমাউ কাল মুশাহিদিন, অর্থাৎ কোনো মানুষ পূর্ণ আত্মাগুলি আসমান থেকে জমিনে, জমিন থেকে আসমানে সকল জায়গায় ভ্রমণ করে এবং তারা
কাল মুশাহিদিন প্রত্যক্ষ ব্যক্তিকারীদের মতন দেখতে পারে, তাহলে এই পূর্ণ আত্মা সৃষ্টি করতে হবে আপনার মধ্যে এবং ভ্রমণ করতে হবে, আল্লাহর কুদরতগুলিকে খুঁজতে হবে। একটা নারিকেলের ভিতরে, একটা ডাবের ভিতরে পানি দিয়েছে, আল্লাহ শুকরগুজারি করতে হবে। আল্লাহ, এটার ভিতরে তুমি এত সুন্দর পানি দিয়েছো, মিষ্ট পানি, এত সুন্দর ফুল দিয়েছো। আল্লাহর কুদরতগুলি যখন প্রশংসা করা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হন এবং বান্দার প্রতি তার ইহসান দয়া প্রদর্শন করেন। তাহলে আল্লাহর এই কুদরতগুলিকে খুঁজতে হবে। এইভাবে আমাদেরকে আল্লাহর কুদরতের যে দিক নির্দেশনা এগুলি আমাদেরকে অন্বেষণ করতে হবে। এখন এইভাবে যদি আমরা ক্লাসগুলি পারি দিতে পারি, তো অবশ্যই একটা মানুষ আল্লাহর সান্নিধ্যে পৌঁছতে পারে। এটা হলো 11 নম্বরটা হলো সায়রে ফানাফিল্লা, যেটা আল্লাহর জন্য বিলীন হয়ে যা। বাকাবিল্লা, আল্লাহ সিফাতের মধ্যে নিজেকে বিলীন করে দেওয়া, অর্থাৎ আল্লাহর প্রেমে আল্লাহর জন্য আপনার নিজেকে ফানা করে দেওয়া, আল্লাহর প্রেমে আপনাকে বিলীন করে দেওয়া, আল্লাহর প্রত্যেকটা সিফাত গুণের মধ্যে আপনাকে আবদ্ধ করা, আল্লাহর সিফাতগুলি আপনার মধ্যে সৃষ্টি করে নেওয়া, অর্থাৎ আপনি আল্লাহর এই সিফাতের উপরে চলছেন, সিফাতের উপরে থাকছেন, খাইছেন, এভাবে আপনাকে গড়ে তোলা। এভাবে যদি গড়ে তোলা যায় তাহলে একটা মানুষ আল্লাহর সান্নিধ্যে পৌঁছতে পারে, আল্লাহর গোলামি অর্জন করতে পারে, আল্লাহর ওলি হতে পারে। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।